ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। এই পার্টের শুরুতে ইউজু আর ওয়ানিউ এসেছিল ইয়ানচিকে দেখতে। তারা তখন বাইরে আয়ুকে দেখতে পায়। আয়ু বলে ইয়ানচি এখন ভালো আছে, সে ঘুমাচ্ছে, তাই তারা সবাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন হঠাৎ করে আয়ুর পা পিছলে যাওয়ায় সে পড়ে যেতে চাইলে ইউজু তার হাত ধরে ফেলে। এতে তারা দুজনেই লজ্জায় পড়ে যায়। এরপর ইউজু রাতে আয়ুর কথাই ভাবতে থাকে। সে তখন আয়ুকে টেক্সট করে বলে, তুমি কি ঘুমিয়েছো? আয়ু বলে না। সে বলে, তাহলে 1 সেকেন্ড বাইরে আসবে, আমার তোমাকে কিছু বলার আছে। এরপর সে তার ঘরের সামনে যায়। আয়ু ঘর থেকে বের হলে ইউজু তাকে আজ খেলায় জেতার পর যে MP3 প্লেয়ারটা সে পেয়েছে সেটা সে আয়ুকে দেয়। সে বলে, আমি তোমার MP3 প্লেয়ার ভেঙেছি, তাই এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, তুমি না করতে পারবে না। আয়ু তখন সেটা নিয়ে নেয়। এরপর আয়ু চলে যেতে থাকলে ইউজু বলে, আয়ু তুমি কি অন্য কাউকে ভালোবাসতে পারবে? এরপর আমাদেরকে আবার 2017 সালে নিয়ে আসা হয়। ইউজু একটি দোকানে এসেছে। তখন একজন লোক বলে, আপনাকে তো এখানকার মনে হচ্ছে না। ইউজু বলে, হ্যাঁ, আমি অন্য একটা শহর থেকে এসেছি একটা কাজে। লোকটি বলে, কিন্তু আমার মনে হয় না এই শহরটা আপনার কাছে একদম নতুন। ইউজু বলে, হ্যাঁ, আমি 7 বছর আগে একবার এসেছিলাম। তখন একটি মেয়ে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে তার বাড়ির দিকে যেতে থাকে। আর এই মেয়েটা আর কেউ না, সে হলো আয়ু। এরপর ইউজু আয়ুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। সে ভাবতে থাকে এখানে হয়তো এখন আর কেউ থাকে না, সে চলে যাবে। ওই সময় বাড়ি থেকে আয়ু বের হয়। দুজনেই দুজনকে দেখে একদম অবাক হয়ে যায়। দুজনেই তখন উল্টাপাল্টা কথা বলতে থাকে। আয়ু বলে, ঘরে এসো। ইউজু বলে, না, আমার কাজ আছে। এরপর আবার ইউজু বলে, আচ্ছা একটু সময় থাকি। আয়ু বলে, চলো একসাথে কাজে যাই। মানে কারোর কথার সাথে কারো কথা মেলে না। ইউজু তখন চলেই যাচ্ছিল। তখন তার পায়ের নিচে একটা কমলা পড়ে যায়, যার কারণে তার জুতা নষ্ট হয়ে যায়। আয়ু তখন বলে, তুমি ভেতরে এসে জুতাটা পরিষ্কার করে নাও। ইউজু বলে, তোমাদের বাড়িতে একদম বদলায়নি। আয়ু বলে, হ্যাঁ, শুধুমাত্র এখন আর কেউ থাকে না, আমি একাই থাকি। ইউজু বলে, তোমার দাদি কোথায়? আয়ু বলে, সে একটা নার্সিং হোমে আছে। ইউজু পাকনামি করে একটা নল খুলতে যায়। তখনই পানি ছিটকে তাদের গায়ে আসতে থাকে। আয়ু কোনো মতে সেটাকে বন্ধ করে। এরপর তারা দুজনেই হাসতে থাকে। কিছুক্ষণ পর তারা হাঁটতে হাঁটতে আয়ুর অফিস পর্যন্ত পৌঁছায়। তখন দেখা যায় তাদেরকে পেছন থেকে ফলো করছে ইয়ানচি। আয়ু ভিতরে গেলে ইউজু সেই ইয়ানচির হাত ধরে, আর সেই ইয়ানচিকে দেখে অনেক অবাক হয়। এরপর তারা একসঙ্গে কথা বলছিল। ইউজু বলে, তো গত 7 বছর ধরে তুমি আয়ুকে এভাবেই প্রোটেক্ট করে যাচ্ছ? ইয়ানচি বলে, হ্যাঁ। এখানে তারা তাদের পুরনো আরো অনেক কথা বলতে থাকে। এরপর ইউজু তাদের পুরনো বাড়ির দিকে যাচ্ছিল। আসলে সে এখন এই শহরে এসেছে এই পুরনো বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। যখনই সে সেই বাড়ির দরজা খোলে তখন আমরা আবার 2010-এ পৌঁছে যাই। আজ ওয়ানিউর জন্মদিন ছিল। ইউজু যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার সেই টি-শার্টটা কেউ ধুয়ে দিয়েছে, যেটাতে আয়ুর লিপস্টিক লেগেছিল। সে তার দাদিকে জিজ্ঞেস করে, তুমি কি এটা ধুয়েছো? দাদি বলে, হ্যাঁ। ইউজু তখন আর কিছু বলতে পারে না। তখন ওয়ানিউ আসে। সে বলে, আমার কেক কোথায়? ইউজু বলে, কিসের কেক? ওয়ানিউ বলে, তুমি আমার ভাইয়া, আমার জন্মদিনের কেক আনবে না? আমি তো তোমাকে মেসেজ করেছিলাম। ইউজু বলে, আমি তোমার মেসেজটা দেখিনি। ওয়ানিউ বলে, আরে ভাই, এমন করো না, যাও না, একটু কেকটা নিয়ে আসো। ইউজু বুঝতে পারে এখনো আয়ু আসেনি, তাই সে বাইরে যায়। আর তখনই আয়ু আসে। পেছন থেকে ওই সময় ইয়ানচিও আসে। ইউজু তাকে বলে, চলো আমরা কেক কিনে আনি। আয়ু বলে, অনেক রাত হয়ে গেছে। ইউজু বলে, তাতে কি হয়েছে, তুমি তো আমার সাথেই যাবে। সে জিজ্ঞেস করে, তুমি কি খাবার খেয়েছো? আয়ু বলে, কেন, জন্মদিনের পার্টিতে তোমরা কি খাবারের আয়োজন করনি? ইউজু বলে, হ্যাঁ করেছি, তবে তোমার আরো বেশি খাওয়া উচিত, বেশি খেলে তুমি বেশি লম্বা হবে। আয়ু বলে, আমি একদমই খাটো না। তাদের এইসব কথায় ইয়ানচি বিরক্ত হয় আর রাগে তার শরীর জ্বলে যাচ্ছে, তাই সে ভেতরে চলে যায়। এদিকে তারা যখন কেক কিনতে যায় তখন তারা জানতে পারে কেক অনেক আগেই বিক্রি হয়ে গেছে। তারা বুঝতে পারে না এখন তারা কি করবে। ইউজুর মাথায় তখন একটা বুদ্ধি আসে। এরপরে তারা যখন কেক নিয়ে বাড়িতে আসে তখন দেখতে পায় ইয়ানচিও এসেছে। ইয়ানচিকে দেখে আয়ুর মনে হয় তার এখানে থাকা ঠিক হবে না, তাই সে ওয়ানিউকে গিফটটা দিয়ে চলে যেতে চায়। ওয়ানিউ বলে, তুমি আমার বান্ধবী, তুমি আমার জন্মদিনে এভাবে কিভাবে চলে যেতে পারো? আমার কেক কোথায়? ইউজু বলে, দেখতে পারছো না? আয়ু ইউজুকে ইশারা দিতে চায়। তাদের এসব কিছু ইয়ানচি দেখতে পায় আর তার প্রচন্ড রাগ উঠে যায়। সে সেখান থেকে চলে যেতে চায়। ওয়ানিউ বলে, তোমরা কি শুরু করেছো বলো তো? জন্মদিন ছেড়ে কেউ যেতে পারবে না। এরপর ওয়ানিউ বলে, আগে একটা গেম খেলতে হবে। সে একটা বোতল ঘুরিয়ে দেয়। বোতলটা যে দুজনের দিকে থাকবে সে দুজনকে একটা করে ডেয়ার দেওয়া হবে। প্রথম দুজনকে জুস খেতে দেওয়া হয়, পরের দুজনকে ঝাল মিশানো শরবত খেতে দেওয়া হয়। আর পরে দুজন ছিল আয়ু আর ইয়ানচি। কিন্তু ইয়ানচি ঝাল খাবার খেতে পারে না,
তাই আয়ু তার ভাগেরটাও নিজে খেয়ে নেয়। ইউজু তাড়াতাড়ি তাকে একটা লিচুর ড্রিঙ্ক দেয়। ইয়াঞ্চির এইসব কোনো কিছুই ভালো লাগছিল না, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। এর পরের বার বোতল ঘোরে ওয়ানিউ আর ইউজুর। তাদেরকে একটা ভূতের ছবির কিছু ক্লিপ দেখতে হবে। ওয়ানিউ বলে, আয়ু আমার বদলে তুই যা, আমি তো বার্থডে গার্ল, আমার এই কথাটা রাখ। এরপর আয়ু আর ইউজু হরর মুভি দেখছিল। হঠাৎ করেই আয়ু অজ্ঞান হয়ে যায়। ইউজু একদম তার সামনে এসে পড়ে। এর কিছুক্ষণ পর দেখানো হয় সবাই এসে আয়ুকে ডাকছে। ওয়ানিউ বলে, এই ড্রিঙ্কে মাত্র 1 পয়েন্ট অ্যালকোহল আছে, তাতেই তোর এই অবস্থা। আয়ু বলে, আমি বাড়ি যাব। ইউজু তখন তাকে বাড়ি দিয়ে আসতে যায়। ওয়ানিউ কেক বের করলে দেখতে পায় এটা তো জন্মদিনের কেক না, এটা হলো ক্রিসমাসের কেক। যেটা দেখে ওয়ানিউ রাগে চিৎকার করতে থাকে আর তার বাকি বন্ধুরা হাসতে থাকে। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। ভিডিওতে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।